আপনাদের অনেকের ছেলে আছে বেনামাজি আছে না নাই, ওদেরকে নামাজি বানান। অনেকের ছেলে আছে কোরআনী দল করে না, কোরআনী দলে ঢুকান। বাপই তো করে না, ছেলে করবে কি? বুঝেই না দলের জিনিস। কোন পান্ডা নেতারা দল বানিয়ে গেছে, এক একজন সেটার মেম্বার হচ্ছে। আমাদের সেনাপতি কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার সেনা? না। রাসূল এখন কোথায়? কোথায় বাস বলেন? মদিনায়। এখন যদি আমরা যুদ্ধ লাগি, উনি আসতে পারবেন সেনাপতি হিসাবে? তো কেমনে ওনার সেনা হইলেন? আমরা সবাই কার সেনা? আরো জোরে বলেন। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সেনারা বিজয়ী হয়। কে বলছেন? আল্লাহ বলছেন। মহান আল্লাহর স্মরণে ভয় করি না মরণে। আর বেদাতীরা বানাইছে নবীজির স্মরণে ভয় করি না মরণে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। গদবাদা কথা কও। মরা মানুষ যদি তোমার সেনাপতি হয়, তুমি বিজয় লাভ করবা কেমনে মিয়া? তোমার সেনাপতি মরা, তুমিও মরা। অমুকের সৈনিক, হেমুকের সৈনিক। আমরা সব কার সৈনিক? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, নমরুদের মেয়ে দেখছে আগুনের ফুলকাগুলো ফুলের মতো হাতাচ্ছে ইব্রাহিম। নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের 5 নেতা ফাঁসিতে ঝুলেছে, অন্তত 5 লক্ষ লোক জামাতে ঢুকেছে নিশ্চিত। মতিউর রহমান নিজামীকে বলা হলো, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তিনি মুচকি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদ অবাক হয়ে গেল, স্যার আপনার ফাঁসি হবে, আপনার আলহামদুলিল্লাহ পড়ছে। বলছে এই দিনটার জন্যই বিগত 69 বছর পর্যন্ত দোয়া করছি। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শাহাদাত দেন। কি দেন? শাহাদাত দেন, নিশ্চিত শাহাদাত। ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন। ছেলেকে বললেন কোন ড্রেসে যাব? ছেলে বলছে আল্লাহ সাদা পছন্দ করেন, সাদা ড্রেসে যান, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি। যাচ্ছে জেলের ফাঁসির রশির দিকে যাচ্ছে, জল্লাদেরা হাত ধরলো, বলছে হাত ছেড়ে দাও। স্যার এটা নিয়ম আমি মানি না। স্যার আপনাকে এখন ফাঁসি দিব। তিনি বলছেন ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হাসলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী বললেন যার শেষ কালেমা হয়, এই কালেমা তার চিরস্থায়ী জীবন জান্নাত বানিয়ে দিবেন কে? আল্লাহ। এর চেয়ে নিশ্চিত আর কি হতে পারে? সব প্রত্যেকেই একই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আগুনে যতদিন ছিলাম ওটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। সেখান থেকে বেরিয়ে আসলেন, সন্তানের বাপ হলেন। কি নাম? ইসমাইল। জোরে বলেন। ইসমাইল আলাইহিস সালাম। সন্তান আসলো, 4 থেকে 5 দিন বয়স। এবার বললেন মক্কায় ফেলে দিয়ে আসো। পরীক্ষা কেমন চিন্তা করেন। বহু তাফসীরের বর্ণনা এসেছে বোরাক প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মক্কায় আসে। বাকিটা জানেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন নিজের বিবি হাজরা নবজাতক শিশুকে নিয়ে মক্কায় রেখে যাচ্ছেন। হাজরা বলছেন কি অপরাধ আমাদের, এখানে ঘর নাই, বাড়ি নাই। সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন ওই পরিবেশের কথা, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার পরিবারকে এমন জায়গায় ছেড়ে যাচ্ছি যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। বিওয়াদিন গায়রা যী যার'ইন, কোন ফসল যেখানে হয় না। ইনদা বাইতিকাল মুহাররাম, কাবা ঘর তখনও আছে না নাই? কিন্তু নূহের প্লাবনে এটা কোথায় গেছে? মাটির তলে চলে গেছে। সেখানে রেখে আসলেন। মা হাজরা জিজ্ঞেস করলেন কি অপরাধ? শুধু আকাশের দিকে তাকিয়ে
নিজের ভাব বুঝালেন, মনে কষ্ট আছে না নাই? 80 বছর বয়সে পিতা হলাম, এখনো বাপ ডাক শুনতে পারবো না। পরীক্ষা কার? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। চলে গেলেন তিনি। হাজরাও বললেন যাও, চলে যাও, এমন রবের ইবাদত করি না যিনি মরুভূমিতে না খাওয়ায়া রাখবে। চলে গেলেন, দুধ শুকিয়ে গেল। একবার দুইবার, প্রথম সাফা, তারপরে মারোয়া, তারপরে সাফা, তারপরে মারোয়া, তারপরে আবার সাফা। কিছুক্ষণ পরে পরে উঠে পাহাড়ের পর দেখে ইসমাইল কেমন আছে। এই জন্য সাফা মারোয়ার মধ্যখানে দৌড়াতে হয়, হাঁটলে হবে না। কি করতে হয়? যেইভাবে মা হাজরা দৌড়িয়েছেন আপনিও সেইভাবে দৌড়াবেন। 7 বার সফর করলেন। আল্লাহ বললেন এটা আমার নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ কবুল করুক আপনাদের। আপনারা আসলে কোরআনের পাগল, এই জন্য বিশৃঙ্খলা হয়ে যায় আর কি। কিছু হুজুর আছে সারাক্ষণ উঠে শুধু রাজনীতি করে। না, নিজের ইচ্ছা বলার দরকার নাই, কোরআন থেকে কথা বলো, ঠিক কিনা? আল্লাহ বলার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসলেন। ছেলেটা একটু হাঁটা চলা শিখলো। এখানে আরেকটা ঘটনা ঘটেছে। ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে লাথি মারলেন, কি হলো? জমজম। কি হলো? 7 বার যখন সাফার উপরে উঠেছেন, শুরু করেছেন সাফাতে, শেষ করেছেন কোথায়? মারওয়া। উঠে দেখেন পায়ের কাছে পানি। চিন্তা করলেন বুকের ধন ধুয়ে চলে যায় কিনা। দৌড়িয়ে এসে পানিটাকে বাঁধলেন। ঝম বলেন, ঝম। ঝম, ঝম মানে থেমে যা, পুরানো আরবি। ঝম মানে কি? থেমে যা। মাটি দিয়ে বাঁধ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন যদি বাঁধ দেয়া না হতো পুরা আরব জমজমের নদী হয়ে যেত। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর। 2 আজলা পানি খেলেন। সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কত রকমের অভাব থাকে, ঠিক তবে ঠিক। প্রথম হলো আয়রনের অভাব। কিসের অভাব? এই জন্য সব মায়েদেরকে সন্তান পেটে আসলে কি ট্যাবলেট খাওয়ায়? আয়রন ট্যাবলেট। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খেজুর খাও। খেজুরের মতো আয়রন কোন ফলে নাই। মরিয়মের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বললেন জিজি নাখাল, তুমি খেজুর খাও। কি খাও? খেজুর খাও। তুমি গাছটা নাড়া দাও, ওখান থেকে সুন্দর রাতামান জামিয়া, ওখান থেকে সুন্দর খেজুর পড়বে, তোমার খাওয়া হয়ে যাবে। আপনি খেজুর খাবেন। কচু আছে না, কচু, কচুর শাক খাওয়াবে প্রেগনেন্ট মহিলাকে। কচুর শাকে সবচেয়ে বেশি আয়রন। 1 পোয়া কচুর শাক 1 গোস্তের চেয়ে বেশি প্রোটিন বহন করে। কচুর শাক আমাদের দেশে রংপুরে হোটেলে মাগনা দেয়। এই জন্য রংপুরের লোকদের স্বাস্থ্য আমাদের চেয়ে ভালো। দেশে বেশি কাজ করে কোন দেশের লোক? এই ধান টান কাটে সারাদিন। কোন দেশের? এই রংপুর। রংপুর শহরে প্রত্যেক হোটেলে আগে দিয়ে কচুর ভর্তা দেয়। অসাধারণ। আমাদের এরা তো কয় কচু খামু। কচু খাবি? কচু কচু খেলে ভিতরের সব ইনজুরি গুলি ফিল আপ হয়ে যায়। কচু অত্যন্ত স্বাস্থ্যদায়ক একটা খাবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 11 বছর অথবা 13 বছর পরে আবার ছেলেকে দেখতে আসলেন। এর মধ্যে আবার দেখলেন কয়েকবার এসে। ফিলিস্তিন থেকে আসতেন কোথায়? মক্কায়। অনেক দূরের পথ। এখনো না প্লেনে উঠে শুয়ে থাকেন, তাকে দেখেন যে মক্কা শরীফ হাজির, ঠিক কিনা?